প্রত্যেকের কাছে আজরাইল আসবে, কারোর বাঁচার মতো ক্ষমতা নাই। সিন্ধুকের মধ্যে পালাইলেও বাঁচতে পারবে না, এরে গাছতলা বসে থাকলেও বাঁচতে পারবে না, 10 তলায় থাকলে বাঁচতে পারবি না। এরে মুসলমান, পালানোর মতো কোনো জায়গা নাই। পৃথিবীর যে প্রান্তে থাকো গো, আজরাইল তোমার খুঁজে বাইর করবে, শুধু হুকুমতে দেরি। হায় রে মত, এই দুনিয়ার মধ্যে পড়ে থাকবি, এই দুনিয়ার বালাখানা, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি কোথায় নিয়ে যাবি? এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম, সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, এ মুসলমান, 4 জন থাকবে বাকি। কয়জন? 4 জন থাকবে বাকি গো। সেই 4 জনের নাম শুনে নেন বাবা। একজনের নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, দ্বিতীয় নাম্বার হযরত ইসরাফিল আলাইহিস সালাম, চতুর্থ তৃতীয় নাম্বার হলো হযরত মুসলমান আজরাইল আলাইহিস সালাম, চতুর্থ নাম্বার হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। মারহাবা বলো। আল্লাহ বলবে আজকে সব তো শেষ হয়ে গেছে, জমিনটা পুড়ে তামা হয়ে গেছে। জমিনটা পুড়ে কি হয়েছে? তামা হয়েছে। জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এখন সব তো শেষ, যত মাকলো। আমি হলাম সৃষ্টি, আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। সৃষ্টির জগৎটা যেহেতু শেষ হয়ে গেছে, বাকি আছে কে কে? আজরাইলকে জিগাইবে আমার আল্লাহ। ভালো করে শুনে নেন, হাসরের ময়দানের ভয়াবহ ইতিহাসের মধ্যে আমরা ঢুকে যাই। একটু মুসলমান শুনে নাও। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল রে, ও আমার আজরাইল শোনো। আজরাইল বলবে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনার কে কে আছে? আল্লাহ বলবেন, আজরাইল রে, এই দুনিয়া তো আমি সৃষ্টি করেছি, সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। যেহেতু আমি হলাম স্রষ্টা, সৃষ্টির জগতে আর কে আছে? আমার আজরাইল বলবে, আল্লাহ গো, এই স্রষ্টা তো আপনি হইলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। এই সৃষ্টির জগতের সমস্ত কীটপতঙ্গ শেষ হয়ে গেছে, জমিনটা পুড়ায় তামা বানানো হয়ে গেছে, জমিনটার মধ্যে পানি যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন বাকি আছেন একমাত্র আপনি, আর বাকি আছে আপনার সৃষ্টি জগতের 4 জন ফেরেশতা। আল্লাহ বলবেন, কে কে আছে বলো? বলে, হুজুর আল্লাহ গো, এখন বাকি আছেন আমি আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ কার কে আছে বলো? আছে ইসরাফিল আলাইহিস সালাম। আছে কে বাকি আছে? হযরত মুসলমান মিকাইল আলাইহিস সালাম। আর কে বাকি আছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ ডাকতে বলে, আজরাইল দেরি করো না, যেহেতু তোমাকে আমি বলছি স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে গো। যেহেতু আমি চিরন্তন থাকবো, তুমি দৌড়াইয়া যাও। আমার আর জিবরাইলের কাম আর কি কাম নাই, জিবরিল আমিনের দরকার নাই। ওর দায়িত্ব শেষ, যেহেতু সৃষ্টির জগতে আর কিছু নাই, সবই তো শেষ করে দিছে। ওর তো আর কোনো দায়িত্ব নাই। ওর আনা নেওয়ার জন্য, এই না বাণী নেওয়ার জন্য আর দরকার নাই। তাড়াতাড়ি যাও। আজরাইলের সব যখন আজরাইল সালাম চলে যাবে, কোথায় মুসলমান শুনে নাও, জিবরিল আমিনের কাছে সালাম বিনিময় করবে। আসসালামু আলাইকুম ভাই জিবরিল। জিবরিল বলে, আলাইকুম আসসালাম ভাই আজরাইল। তোমার সঙ্গে সাক্ষাৎ, দুজনের মধ্যে সাক্ষাৎ হবে। ডাকতে বলবে, আজরাইল রে, তুমি আমার কাছে অটোমেটিক কেন আসলা? বলে, আপনি কি জানেন না, আমার আল্লাহ বলেছে যে যারা সৃষ্টির কাছে একবার, আজরাইল জীবনে একবার যাবেই। আমি তো আপনার কাছে আসছি কিসের জন্য আপনার আর বুঝতে বাকি নাই। যেহেতু আপনার আল্লাহর হুকুম হয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আর দেরি নয়, আপনাকে এখনই বিদায় নিতে হবে। জিবরিল আমিন ডাকতে বলবে, আজরাইল, এটা কি আমার মওলার নির্দেশ? কাহা আল্লাহু এরে আজরাইল, আজরাইল রে, আমার খোদার হুকুম তো নড়ে চড়ে না। খোদার হুকুম অমান্য করার ক্ষমতা আমি জিবরিলের নাই। তবে দেখি আমার আল্লাহর কাছে একটু আরজি করে, আমি একটু দেখি আরজি করে। আল্লাহ গো, আমি জিবরিল আপনার নির্দেশ পালন করেছি সারাটা জিন্দেগি ভরে।
আল্লাহ গো আমাকে একটু সুযোগ দেয়া যায় কিনা। মৃত্যুর কথা শুনিয়া বড্ড ভয় পাবে জিবরিল আমিন, ডাক দিয়ে বলবে আল্লাহ মৃত্যু এত ভয়ঙ্কর আগে জানতাম না, আল্লাহ গো আমারও যেতে হবে। আল্লাহ কয় জিবরিল রে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি স্রষ্টার একমাত্র মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, যেহেতু তোমাকেও আমি সৃষ্টি করেছি, পৃথিবীর মধ্যে কোন আর ফায়াকুন বলে বাইর করেছি তোমাদেরকে। আসমান তোমাদের বানাইলাম, জমিন বানাইছি, আসমান বানাইছি, ফেরেশতা বানাইছি, জিন জাতি বানাইছি, মানব জাতি বানাইছি, কীট পতঙ্গ বানাইছি, দুনিয়ার সব কিছু আমি আল্লাহ বানাইছি। আরে আজরাইল আর দেরি করিস না, জিবরাইলের রূহটা নিয়ে আয় রে। জিবরাইলের রূহটা যখন ধরবে, জিবরাইল একটা চিৎকার মেরে বলবে, ডাক দে বলো মালিক, আরে এত মৃত্যু যন্ত্রণা এত কঠিন রে, আমি জিবরিলের বড় কষ্ট হয়, আমি জিবরিলের বড় কষ্ট হয়, কোনো আপিল নাই, কোনো সুযোগ নাই, জিবরিলের জানটা কবজ। আল্লাহ ডাকতে বলে আজরাইল রে আর কে কে আছে বলো গো। ডাকতে বলে আমার মালিক ৩-৪ জনের ৩ জন আছে, এখন একজন বিদায়। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই গো। দেখা যায় পৃথিবীর মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই, দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই। পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে বহন করেছে রে মুসলমান, সেই বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। যে বাবাই সন্তানে যারা বাবার লাশটা বহন করেছে, বাবার লাশটা কত ভারী, একমাত্র যিনি বহনকারী লাশ সেই জানে রে মুসলমান। ১ নম্বর বিপদ হলো মানুষের মরণ, ২ নম্বর বিপদ হলো কবর, সেই কবরবাসীর স্মরণের মাহফিল, ৩ নম্বর হলো কিয়ামতের ময়দানের ভয়াবহতার মুসলমান। এর কিয়ামতের ময়দানে 10টা আলামত হইব মুসলমান শোনো। কিয়ামতের আগে 70টা মত আলামত। কয়টা আলামত? 70টার মধ্যে অধিকাংশ হয়ে গেছে। মুসলমান শুনে নাও, 70টা আলামতের এখন বর্তমান আর কয়েকটা বাদ আছে। তার মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, 3টা ভূমিকম্প, একটা হলো পূর্বাঞ্চলে, একটা মধ্য অঞ্চলে, আর একটা পশ্চিম অঞ্চলে। এ মুসলমান শুনে নাও, ইজিদ মজুতের আগমন। এ মুসলমান এইরকম একাধিকগুলো রয়েছে। এখন বর্তমান আর 10টা আলামত বাদ আছে রে মুসলমান। ঘাট হবে, নারী জাতি পৃথিবীর মধ্যে রাজত্ব করবে, পুরুষ জাতি যাযাবর হয়ে যাবে, মানুষে মানুষে এমন অবস্থা হয়ে যাবে, মানুষের কুকুরের খাসলাত হয়ে যাবে। নবীজি বলছে বালহুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধময়ী। মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো এমনভাবে অর্থমুখী হবে, এমনভাবে দুনিয়ামুখী হয়ে যাবে। দুনিয়ার জন্যে কামড়া কামড়ি করে মারা যাবে, দুনিয়ার প্রেমের জন্য, দুনিয়ার জন্য সব কিছু শেষ করে দিবে। এই জিন্দেগির জন্যে আখিরাত হারায়া ফেলবে, শুধু এই একটু সুখ শান্তির জন্যে, বিলাসিতার জন্যে। পাপের রাজ্য গর্বে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যেহেতু ভয়াবহতার দিকে যাওয়ার আগে একটু কথা না বললে আপনারা বুঝতে পারবেন না। আমার দেশে অলরেডি অনেক পীর সাহেব, ইমাম মেহেদী সেজে গেছে, আর খানে দাজ্জালের চরিত্র নিয়ে কিছু আলেমের আবিষ্কার হয়ে গেছে বাংলার জমিনে, ঠিক কিনা? বাংলার জমিনে কিছু খানে দাজ্জাল, ওই কানা দাজ্জাল এসে গেছে।
সে নিজের খুব বড় পণ্ডিত মনে করে, সে নিজে বড়। তারা কোরআনের ভুল ধরা শুরু করেছে, মাজার ভেঙ্গে দেওয়ার পক্ষে আলোচনা শুরু করে দিছে। কোরআনের ভিতরে ভুল পৃথিবীর মধ্যে। আবার দেখি কিছুখানে দাজ্জাল নবীরেও স্বপ্নে দেখছে, বলে নবীরে দেখছি, নবীর সাথে মোসাফা করছি, নবীজির সঙ্গে হাত মিলাইছে, আলীর সঙ্গে হাত মিলাইছে। কত বড় কাজ্জাবের কাজ্জাব! এতে এখন বর্তমান জামানার বড় দাজ্জাল, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম অলরেডি 39 জন ভণ্ড ইমাম মেহেদী সাজছে, আর একজন বাদ আছে। বাংলার জমিনে অনেকেই বলছে আমি ইমাম মেহেদী। রাসূল বলছি ইমাম মেহেদীর পরিচয় নবীজি দিয়ে গেছেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। কি নাম থাকবে? আমি আপনাদের বুঝায় দিয়ে যাই, নাম কি? মুহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ, মান্না আমিনা। বংশ থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে, গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে মা ফাতেমার বংশধর। আমার বাবারা, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন 40 বছর বয়স হবে, মক্কার জমিনে এত পরিমাণ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, প্রচুর পরিমাণ সুদের হার বাড়বে, ঘুষের হার বাড়বে, জিনা বাড়বে। আমি আপনাদের বোঝানোর জন্য কথা বলি, মেমোরি খাটাবেন। আজকে বাংলার ইতিহাস দেখেন, বাংলার প্রতিটা ঘরের মধ্যে জিনা, বাংলার প্রতিটা ঘরের মধ্যে ব্যভিচার, বাংলাদেশের প্রতিটা ঘরের মধ্যে আছে সুদ ঘুষ। আমরা যারা বড় বড় অফিসার চাকরি করি, অফিসে বইয়া অসংখ্য সুদখোর ঘুষখোর, জোরে বলেন ঠিক কিনা? যদি আবার বললে আবার কষ্ট পাবেন অনেকেই। জরিপ করে দেখা গেছে 90% শিক্ষিত মানুষের পিতা মাতা বৃদ্ধ আশ্রমে। ম্যাপ করে জরিপ করে দেখা গেছে 100% মুসলমান শিক্ষিতরা ঘুষ খায় বেশি, জোরে বলেন ঠিক কিনা? রিক্সা চালক ঘুষ খায় না, ভ্যান চালক ঘুষ খায় না, কৃষক ঘুষ খায় না। আমার দেশের বড় বড় অফিসার পিএইচডি করে বিদেশ থেকে এসে অফিসের মধ্যে বসেছে, তাদের বেতন 80,000, 1,50,000, তারপরও 200-500 টাকা না হলে কলম চলে না, ফাইলের মধ্যে কলম চলে না। এরা তো শিক্ষিত ওই চেয়ারে বসেছে, তার কারণ হলো ওরা ওই বিদ্যা শিখেছে। কোন বিদ্যা? শরীফ থেকে শরীফা হওয়ার বিদ্যা শিখেছে, জোরে বলেন ঠিক কিনা? শরীফ থেকে শরীফা হয়ে গেছে, কারণ ওদেরকে লেখাপড়া শিখেছি জাতিকে যা বাঁচানোর জন্য। পিএইচডি করানো হয়েছে জাতিকে বাঁচানোর জন্য। মুসলমান বিদেশে পাঠায় তাদের বাঁচানোর জন্য, সমাজ বাঁচানোর জন্য। চিন্তা করি, শিক্ষিত সমাজ যদি আমার দেশে হয়, ভাইরা যদি শিক্ষিত হয়, সমাজ বাঁচবে, জাতি বাঁচবে। কিন্তু দেখা যায় সবচেয়ে দুর্নীতির আগে, জোরে বলেন সে ঠিক কিনা? মুসলমান শুনে নাও, দেখলাম গবেষণা করে আমার জ্ঞান দ্বারা যেটুকু বুঝলাম, আজকে বাংলাদেশের বুকে শতকরা 99% শিক্ষিতরাই ঘুষখোর। ঘুষখোর কারা? শতকরা 90% দুর্নীতিবাজ শিক্ষিতরা। সব দিকে তাকাইলে মুসলমান শুনে নেন, আজকে যদি বলেন কেন বললেন, কারণ আপনার সমাজের মধ্যে যারা বড় বড় চেয়ারগুলো দখল করে আছে, কোনো মূর্খ মানুষ বসে নাই, বসেছে ওই জ্ঞানীরা। আর জ্ঞানী মানুষের যেখানে ঘুষ খায়, সেই সমাজ নষ্ট হয়ে যায়, জোরে জোরে বলেন ঠিক কিনা? ভূত খেদাবো কেমনে? ভূত খেদাবো কেমনে? আবার দেখলাম গত সপ্তাহে জরিপ, বাংলাদেশের মধ্যে 1,88,000 পীর। কত হাজার? কথা কয় না কেন? 1,88,000 পীর। বাবারা দিলের কান্ডা লাগায় শুনবেন। বলতে পারেন রুহুল আমিন ভাই তথ্য আবার কই পালেন? তথ্য পাইলাম, সবাইকে একটা স্মার্ট কার্ড দিছে বাংলাদেশ সরকার করে। আমার পেশা কি বলছি বক্তা, আপনার পেশা কি ইমামতি, আপনার পেশা কি কৃষক, আপনার পেশা কি ব্যবসা। কথা কন না, কথা কন না।
1,88,000 পীর বাংলাদেশে যারা পীর ব্যবসায়ী করে, কিন্তু শাহজালালের মতো মানুষের অভাব, শাহপরানের মতো মানুষ অভাব, সিপাশালার মতো মানুষ অভাব, মুসলমান ফুলতলি মসলাদের অভাব। কারণ এই সমস্ত কামেল পীর এখন বাতি ধরায় পাইতেছি না, শুধু ব্যবসায়ী পীরের যন্ত্রণায় মানুষ এখন ঈমান হারাই ফেলছে। ধরে বলেন ঠিক কিনা? ইমাম মেহেদী আলাইহিস সালাম রাতের অন্ধকারে বাইর হয়ে যাবে, মক্কা থেকে মদিনার দিকে পালাইবে, মানুষের সামনে দেখা হয়ে যাবে, উলামা একরাম হক্কানি উলামা একরামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখে মানুষ চিনে ফেলবে। রাসূল বলছে ইমাম মেহেদীর নাম থাকবে কি থাকবে? মুহাম্মদ। বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমিনা, তার গায়ের রং থাকবে শ্যামলা, মাথার চুল থাকবে কোকড়ানো মোকড়ানো, বুরুডা থাকবে টানা বুরু, কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে, বুকটা থাকবে সিনো বরাবর, এই সিনারা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা, যখন কথা বলতে যাবে তখন এই উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, আল্লাহ আমার তুতলা সেরে দাও। কথা ইমাম মেহেদীর সবচেয়ে বড় পরিচয়, ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা, কথা বলতে গেলে বেঁধে যাবে, আর জোরে জোরে উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খানে দাজ্জাল দুনিয়ার মধ্যে আগমন করবে, 40 দিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে। আমার দেশে কিছু খানে দাজ্জাল আলেমরা এই দুনিয়ার মধ্যে যারা ফিতনা বাঁধাইতেছো, মনে রাখো, যারা বলে রাসূলুল্লাহর নামের সঙ্গে কালেমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ এর পরে মুহাম্মদ নামটা নিয়ে হয় শিরক। আবার এক দাজ্জাল বলতেছে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু থাকে কে জানি তো আগে মুহাম্মদ। এই কানা দাজ্জাল বলতেছে যে মুহাম্মদ নামটা নেওয়াই শিরক। আর এক কানা দাজ্জাল বলতেছে বাথরুমে বসে সালাম দেওয়া জায়েজ। এগুলো পাইছেন না আপনারা যুবকরা? পাইছেন না? আলেমরা এগুলো তথ্যগুলো খুঁজবেন, এটা বলতে চাচ্ছে কি। আবার একজন বলতে কোরআন শরীফের অধিকাংশ আয়াত জাল। কথা বলেন না কেন? অথচ আল্লাহ বলে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, কোন সন্দেহ নাই এটা কার কিতাব। হাতটা লাগাইছে কোথায় দেখছে? হাতটা লাগাইছে কোথায়? এরা নাকি আলেম, এরা নাকি শেখ, এরা নাকি বড় মুফতি, যারা আল্লাহর কিতাবকে ভুল ধরার জন্য উঠে পড়ে লাগছে। গজব তো আমাদের মধ্যে আসবে, যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ঈসা আলাইহিস সালাম খানে দাজ্জালকে দাবড় দিবে, সারা পৃথিবী ঘুরায় নিয়ে আসবে। কাবা শরীফের কাছে যায় খানে দাজ্জালকে এক কোপে ঈসা আলাইহিস সালাম দ্বিখণ্ডিত করে ফেলবে। আল্লাহর নবী বলে গেছেন খানে দাজ্জালকে হত্যা করে ঈসা আলাইহিস সালামের মরণ আসবে, আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে, ঈসা নবীর রূহটা কবজ করবে। এরপরে নবীর কবরটা হবে কোথায়? রাসূল বলছে যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, আলহাজ লেখা আছে নি? কেউ জানে আলহাজ আছে? কেউ? একজন আছে উপরে, আমাদের কাপ্তান সাহেব। উনি কই? আশেপাশে। উনার কাছে জিগাইবেন রাসূলুল্লাহর পায়ের কাছে একটু জায়গা আছে, ডান কদমের মধ্যে একটু জায়গা রেখে দিয়ে গেছে, নবীজি দেখায় দিয়ে গেছে আমার এই পায়ের করে হযরত ঈসা আলাইহিস সালামের মাজার হবে, কবর হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম একাকার হয়ে যাবে, একাকার হয়ে যাবে। কিছুদিন পরে ইত্যাদি ইত্যাদি অনেক লম্বা আলোচনা। মুসলমান শুনে নেন, আমার আল্লাহ পাক তো সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলে কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, জমিনটা পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে গো, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো, সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এই মাটিগুলো পোড়ায় আমার আল্লাহ তামা বানায়া দিবে। এই জমিনের পানিগুলো পুরাই আমার আল্লাহ ছাই বানায়া দিবে।
যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে মুসলমান, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে, কারণ নবীকে পাঠাইলাম উম্মতের কান্ডারি বানাইয়া গো। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, আবার নবী কয় ওফাতি খায়রুল লাকুম, নবীর দুনিয়ার জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আবার নবীজি দুনিয়া থেকে বিদায় নিছে, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই নবীর পক্ষে যারা থাকবে তারাই লাভবান, জোরে বলেন ঠিক কিনা। ও মুসলমান, বড় আনন্দ লাগলো আজকে পোস্টারের মধ্যে এই মুসলমান বাউগরিয়া, এই বাউগরিয়ার জমিনের মধ্যে মুসলমান কবরবাসীদের স্মরণের মাহফিল। সন্তান ভুলে যায়, বাবা ভুলে যায়, দাদা ভুলে যায়, গ্রামবাসী কবরবাসীদেরকে স্মরণে রাখছে। যুব সমাজ আজকে কবরবাসীদের স্মরণে রাখছে। তিনটা জিনিস কাজে লাগে মৃত্যুর পরে। নাম্বার 1 হলো নেক আমল। যা করলেন রে মুসলমান, এটা আপনার কাজে লাগবে। নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, দান ধ্যান করে গেলেন মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, রাস্তাঘাট, ইসলামের কল্যাণের জন্য যেগুলো করে গেলেন। নাম্বার 3 হলো ও মুসলমান, নাম্বার 3 হলো নেককার সন্তান। তবে অত্যন্ত ভালো লাগলো এলাকার মানুষগুলো নেককার প্রতিবেশী, নেককার সমাজগুলো রেখে গেছে, যারা আজকে তাদের জন্য ইসালে সব দোয়ার অনুষ্ঠান, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনাতে মাহফিল কানা সাজাইলো। আল্লাহ যেন আজকের মাহফিলের খাতিরে আমাদের সবাইকে মাফ করে দেয়, জিন্দা এবং মৃত্যু ব্যক্তি সবাইরে যেন ক্ষমা করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমার কিন্তু ওয়াজ দিছে কুল্লুমান আলাইহা ফান, সব শেষ ওই হাসরের ময়দান। হাসরের ময়দানে ভয়াবহতা। আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ, একটু দিলের কান্ডা লাগা শোনো গো। বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কি গুনাহ মাফ হয়ে যায়? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বাড়ি থেকে রওনা দিছেন, জান্নাতের বাগানে আসবেন, নিয়ত করে যখন পাটা বার করলেন, একটা কদম ফেলাইলেন, সগীরা গুনাহ মাফ। দ্বিতীয় কদম ফেলাইলেন, সগীরা গুনাহ মাফ। তৃতীয় কদম ফেলাইলেন, সগীরা গুনাহ মাফ। চতুর্থ কদম ফেলাইলেন, সগীরা গুনাহ মাফ। এইরকম করতে করতে আমার আল্লাহ বান্দার জিন্দেগির সব সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলো না আমিন। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ গো। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কি গুনাহ? নামাজ কয়জন পড়ছেন? নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা। এত গুনাহ করলারে মুসলমান, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জীবন ভরে কবিরা গুনাহগুলো করলেন, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনে যে বান্দা কবরের ভয়, জাহান্নামের ভয় খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার জিন্দেগির গুনাহ আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলায় গো, আর একটা হলো দিনের বেলা।
দিনের বেলা একটা, রাতের বেলায় একটা দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করেন নাই। কিয়ামত পর্যন্ত কোন নবী আইতো না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কিসের দরজা? তওবার দরজা খোলা। এই জন্য শুরুতেই আমরা একটু তওবা করে নিই, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। আল্লাহ, আজকের মাহফিলে যারা বসেছি তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তাদের জীবনের সব ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও। জোরে বলো না আমিন। প্রত্যেকের কাছে আজরাইল আসবে, কারোর বাঁচার মতো ক্ষমতা নাই। সিন্ধুকের মধ্যে পালাইলেও বাঁচতে পারবে না, এর গাছতলা বসে থাকলেও বাঁচতে পারবে না, 10 তলায় থাকলে বাঁচতে পারবি না। এর মুসলমান পালানোর মতো কোনো জায়গা নাই। পৃথিবীর যে প্রান্তে থাকো গো, আজরাইল তোমার খুঁজে বাইর করবে, শুধু হুকুমতে দেরি। হায়রে মত, এই দুনিয়ার মধ্যে পড়ে থাকবি, এই দুনিয়ার বালাখানা, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি কোথায় নিয়ে যাবি? কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনাবে বিচার করো? এই দুনিয়ার জিন্দেগি রে, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পৌকের বান্দা। আজকে কত না সুদ খাইলা, ঘুষ খাইলা সংসারের জন্য, মেয়েকে সুখী রাখার জন্য, বিবিকে সুখে রাখার জন্য, ভাই বন্ধুকে সুখে রাখার জন্য, কত অন্যায় পথে পা বাড়াইলা, বাঁচা সম্ভব না, বাঁচা সম্ভব নয়। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, মরার পরে। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, মরার পরে। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইল না ফিরে, তোমারও তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারও তো। আরো জোরে জোরে বলেন, তোমারও তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারও তো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, মরার পরে। আদর করে ভালোবেসে রাখছো যারে বুকে ধরে, আদর করে ভালোবেসে রাখছো যারে বুকে ধরে, সেও তো যাবে তোমায় ছেড়ে, সেও তো যাবে তোমায় ছেড়ে, থাকবে না কেউ ধরাতে, সেও তো যাবে তোমায় ছেড়ে, থাকবে না এই ধরাতে, থাকবে না এই ধরাতে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। তারপরে আপনাদের এই মৌলভীবাজারের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন। সেই ওলি আল্লাহর দেশ। আপনাদের অনেক দাম। দোয়েল পাখি যেমন তার নিজের দাম জানে না, যদি জানতো সে জীবনও ময়লার উপরে পড়তো না। দোয়েল পাখি যদি জানতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি, ও জীবনেও ময়লার উপরে পড়তো না। জোরে বলেন ঠিক কিনা? সে বয়া থাকতো আর বলতো খাবার নিয়ে আয়, পা ধোয়ানোর পানি নিয়ে আয়, গোসল করার পানি নিয়ে আয়, খাবার নিয়ে আয়, সব কিছু নিয়ে আয়, কারণ ও নিজের দাম জানে না। তদ্রূপ সিলেটবাসীও নিজেদের দাম জানে না। যদি জানতো
সিলেটের মানুষগুলো আল্লাহর ওলিদের জন্য আশিকে পাগল হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আছে কিছু লোক, কিছু যে নাই তা বললে নয়, আছে। এই জন্যে, কারণ এই দেশে যখন আজান ছিল না, সিলেটের জমিনে আজান ছিল না, কুরবানি ছিল না, নামাজ ছিল না, যখন সবচেয়ে বড় মহৎ বিষয় হলো যেখানে হিন্দু রাজ্য ছিল, সেই রাজ্যটাকে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী এই জমিনের মধ্যে আসার পরে কুরবানি চালু হলো, আজান চালু হলো, নামাজ চালু হলো। আজকে হিন্দু রাজ্য থেকে অল বাংলাদেশের মধ্যে এই সিলেট ভূমিটাকে পুণ্যভূমি বলা হয়। সিলেটের শাহজালালের খাতিরে, জোরে বলেন মারহাবা। শাহ ফুলতুলির খাতিরে এই জমিনটাকে বলা হয় পুণ্যভূমি। মারহাবা বলা যাবে না? এত দাম আপনাদের। আল্লাহ সেই জমিনের মধ্যে বসে কিছু কথা বলার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে, মরার পরে। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে। দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আইল না ফিরে, তোমারও তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান আমার সাথে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে একটা আওয়াজ দিয়ে তো আল্লাহর কাছে প্রার্থনা করেন, আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলে না আমি এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়, আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী। ওই আমি সংসারের মায়ায় পড়িয়া করছি গোনা জীবন গভরে, বুঝি রক্ষা পাব না, করছি গোনা জীবন গভরে, বুঝি রক্ষা পাব না। এরে বসেছি আজকে জান্নাতের বাগানে, আল্লাহ নিরাশ কইরা দিও না, হায় হায় বসেছি আমরা জান্নাতের বাগানে, নিরাশ কইরা দিও না, আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া।
এরে তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া। এই দুনিয়ার মুসলমান হলো জিনাকারী মৌলবী, সে রাসূলের সঙ্গে সাক্ষাৎ করেছে, রাসূল তার হাত ধরে টান দিছে, সমস্ত মানুষদেরকে ধোঁকা দিতেছে। এই সমস্ত মানুষগুলো যে এখনো জিনার মধ্যে পড়ে আছে, ব্যভিচারের মধ্যে পড়ে আছে, ব্যাকগ্রাউন্ড ঘুরলে দেখা যায় নামাজ 5 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্ত ঠিক মতো জামাতে পড়ে না। সে যদি কয় আমি রাসূল আমার সঙ্গে মুসাফা করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা মুসাফা করেছে, কাবা শরীফের ময়লা সাফ করছি আমি, নাউজুবিল্লাহ বলেন। মানুষকে একটা ধোঁকা দেওয়ার ব্যবসা থাকে, এইরকম ধোঁকা মানুষ দেয়, বড় লজ্জা লাগে, বড্ড লজ্জা লাগে। ব্যাকগ্রাউন্ড গুলো আমরা তো জানি, কিন্তু কেমনে বললো আপনার মুখ দিয়ে? আমি আশ্চর্য হয়ে গেছি। কোরআনের ভুল আছে, কোরআনের মধ্যে হাদিসের ভুল, অসংখ্য হাদিস সাহাবীদের কথা নিয়ে। ওই যে আবার দেখলাম আজকে এক মৌলানা বলতেছে ওয়াজ করতে গেলে কষ্ট হয় বাবা, গীবাত করতে আসি নাই, বড় কষ্ট লাগে, এই জন্যে কথা দুই একটা কথা বলতে হয়। রাসূলে পাকের আগে জান্নাতে প্রবেশ করবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বাস হয় না? বেলাল হলো নবীর সাহাবী, আর নবী হলো জান্নাতীদের সর্দার, গোটা কুল কায়নাতের জান্নাতের সর্দার। কিন্তু হাদিস শরীফের মধ্যে দেখলাম রাসূলকে যে উটের বাহক হবে, যে যানবাহনে রাসূলকে চড়িয়ে নিয়ে যাবে, ওই লাগাম ধরে টানতে টানতে হযরত বেলাল আগে প্রবেশ করবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? এখন যদি আপনি ওয়াজ যদি ভুল বোঝেন যে নবী জান্নাতের সর্দার, তার আগে বেলাল যাবে জান্নাতে কেমনে? এর মতো বাটপার পৃথিবীতে আছে। বেলাল তো লাগাম টানতে টানতে ঘোড়া আগে যাবে, জোরে বলেন ঠিক কিনা? একটা ওয়াজ দেখলাম, ওই কাঠুরিয়ার একটা ওয়াজ আজকে দেখলাম, আমার ওয়াজটা নিয়ে আর এক মৌলবী ব্যঙ্গ করছে। আমি বলছি জান্নাতে, জান্নাত খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, উনি হলো জান্নাতীদের সর্দার, আর উনার ওই লাগাম টানতে টানতে আগে প্রবেশ করবে যে মহিলা, তিনি কাঠুরিয়ার বিবি জামিলা। জোরে বলেন মারহাবা। কথা বুঝি? আরোহণ করবে ঘোড়ায়, গাধায়, উঠে বহন করবে। এই বোকাদের বুঝাইতে পারি না, কয় জান্নাতীর সর্দার ফাতেমা, তার আগে যদি আরেকজন জান্নাতে ঢুকে যায় তাহলে ফাতেমার বেইজ্জতি করা হয়। এই গাধার বাচ্চা গাধা বোঝে নাই যে কি বলতেছিলাম। বড় কষ্ট সমাজের মধ্যে, যে অবস্থা কামড়া কামড়ি শুরু হয়েছে বাবা, দুঃখ। কথা বোঝেননি? প্রেমের কাছে সব দলিল ব্যর্থ, জোরে বলেন ঠিক কিনা? ভালোবাসার কাছে কথা কয় না কেন? আমি একটা উদাহরণ ছোটবেলা দিতাম, ইশক মহব্বত দুটি একই জিনিস, ব্যবহারে পার্থক্য হয়ে যায়। ওলামা একরাম বুঝবে, জ্ঞানীরা বুঝবে। ইশক মহব্বত দুটি একই জিনিস, ব্যবহারে দুই হয়ে যায়। সেটা হলো আপনি যখন আপনার মেয়েটাকে জড়িয়ে ধরবেন, শুধু মহব্বত বাইর হবে। আপনার ওই বিবিও তো মহিলা, মেয়েটা তো মহিলা, আর যখন আপনার বিবিকে জড়িয়ে ধরবেন তখন মহব্বত থাকে না, ইশক এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? বাংলা ওয়াজ বোঝেন? কিন্তু এইটা যে সমস্ত উলামা একরাম বোঝে না, ফিতনা সৃষ্টি করতে সমাজের মধ্যে, আমি মনে করি এরা ইসলামের জন্য বড় ভয়ঙ্কর খানে দাজ্জাল। জোরে বলেন ঠিক কিনা? এই দাজ্জাল গুলো নবীজি তরবারি দিয়ে ইসলাম প্রচার করে নাই, প্রেম দিয়ে প্রচার করছে, ভালোবাসা দিয়ে প্রচার করছে। জোরে বলেন ঠিক কিনা? যেখানে তরবারি লাগছে সেখানে তরবারি লাগাইছে। কথা বোঝেন নাই? আবার যে বলি নাই তরবারির কথা, তরবারি যেখানে লাগছে সেখানে লাগাইছে, যেখানে ভালোবাসার দরকার সেখানে ভালোবাসা দিছে। জোরে বলেন ঠিক কিনা? দেখেন না, আমাদের এক বক্তা ওয়াজ করতো, উনিও মারা গেছেন কিছুদিন আগে জেলখানায় থেকে। জামাত ইসলামের একজন নামধারী বক্তা, নাম হলো মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আমি কিন্তু তাকে অনুসরণ করতাম, যেই যা বলেন আমি দুঃখ পাই না, কেন আমরা ওয়াজের ময়দানে তখন ছোট, যখন তারা ওয়াজ করছে অস্বীকার করবো না কখনো তাকে। আমি সেই ওয়াজগুলো আমরা বাংলাদেশের এক সময় কাফাইছে, আলোচনা করছে।
আমরা তার আলোচনা কোরআন হাদিসকে ভালোবাসি, ব্যক্তি না। পাপকে ঘৃণা করি, পাপীকে না। জোরে বলেন ঠিক কি না? পাপকে ঘৃণা করি, পাপীকে না। তা আমিও এক সময় অনেক বক্তা, ওই আপনার ওই তুফাজ্জল হোসেন যুক্তিবাদীর ওয়াজ শুনতাম, আপনারা অনেকে শুনছেন, বড় বড় মুরব্বী আনসারি সাহেবের আলোচনা, দেওবন্দির আলোচনা, আপনাদের এই সিলেট বিভাগের বড় বড় মুফতি সাহেব যারা ছিল, আমরা তো 2 দিনের মার বড়গি। জোরে বলেন ঠিক কি না? আমরা 2 দিনের বড়গি। এখন তো আগে যারা কষ্ট করছে ইসলামের জন্য, ওই শাহজালাল কষ্ট করছে, ফুলতলি মাসলাত কষ্ট করছে, শাহপরান কষ্ট করছে, যাদের অবদানে আজকে কুরবানি করতে পারেন, যাদের অবদানে নামাজ ঠিক মতো পড়তে পারেন, তাদের তো আমরা সবাই অনুকরণ করি। জোরে বলেন ঠিক কি না? অনুসরণ করি না বাবা? তা ওনার কথা বলতেছিলাম, উনি কিন্তু একটা ওয়াজের ভিতর বলছিল যে রাসূলের মসজিদের মধ্যে এক ইহুদি দাঁড়ায় প্রসাব করতেছে, দাঁড়ায় প্রসাব। সাহাবী ধমক দিছে। ইসলাম যে ইসলাম যে কত শান্তিপ্রিয় এটা নবীজি বুঝাই গেছেন। আমার নবী বলছে খবরদার ধমক দিও না, আগে প্রসাবটা ক্লিয়ার হোক। ও তো করতেছে, এখন যদি বাধা পড়ে কষ্ট হয়ে যাবে, প্রসাবটা এটে গেলে কষ্ট পাবে, বান্দাটা কষ্ট পাবে। কষ্ট দেওয়ার জন্য আমাকে পাঠায়নি আল্লাহ। প্রসাব যখন ক্লিয়ার হয়ে গেল, নবীজি ডাকছে, বাবা ইহুদি, তুমি যে কাজটা করলে এই ঘরটা চেনো? বলে চিনি। কিসের? আপনাদের ইবাদতের ঘর। কিসের ঘর? ইবাদতের ঘর। তা তুমি যে কাজটা করলে এই কাজটা, তোমাদের কোনো ইবাদতের ঘর আছে? বলে আছে। তুমি যে কাজটা করলে এই কাজটা যদি আমি করতাম তোমাদের ঘরের মধ্যে কেমন লাগতো? বলতেছে এই কাজটা যদি আপনি করতেন নিশ্চিত আপনার কাল্লা কাটা পড়ে যেত। নবীজি বলতে তুমি তো সমাধান দিয়ে দিলে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় অপরাধ করা পর আপনি যে বুঝার মতো সুযোগ দিছেন, একটু সুযোগ দিছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে কালেমা পড়াই দেন, মুসলমান হয়ে যাব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমাদের আলেমদের চরিত্র খালি একটা এরেও ধরতেছে, ওরেও ধরতেছে। কোথায় অবস্থা? ওয়াস পরস্বতী কাতর, বাংলায় বলা হয় পরস্বতী কাতর, একজনের ভালো আর একজন দেখতে পারে না। এই সমাজ যে অবস্থা, বাতিলেরা যেভাবে কামড়াচ্ছে, সুন্নিরাও সেভাবে কামড়াচ্ছে। আজকে যেভাবে শুরু করছে ওয়াজের ময়দান, ওসিরেই দেখবেন ইহুদি নাসারারা হাতে তালি দেওয়া শুরু করছে, কারণ আমরা মারামারি করে মারা যাচ্ছি। এই জন্য নবীজির কথা বারবার বাল হুয়া খেলাফ। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। জোরে বলেন ঠিক কিনা? কথাটা বারবার মনে পড়ে আমার। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, ও নবী গো আমরা গুনাহগার, ও নবী গো আমরা গুনাহগার, এরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো আমরা। এর সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, ও নবী গো আমরা, ও নবী ও এই বরগুড়িয়া যুব সমাজে কান্দে আপনার প্রেমে, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটি বার আমারে, ও নবী গো আমরা। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার, আমরা গুনাহগার, ও নবী গো আমরা, ও নবী ও এই সিলেট বিভাগ পূর্ণ বিভাগ বলছে আল্লাহর ওলি গণে, দয়া কর দয়াল নবী, দয়া কর দয়াল নবী, ওলিদের খাতিরে, ও নবী গো আমরা। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, ওরে আমরা গুনাহগার গো নবী, ও নবী গো আমরা, এরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনা। গজলের আরজি করছে, গজল গাইলে ওয়াজ করা যায়। ওয়াজ করতে হলে আমি এমনি গজল গাইতাম না আমার এলাকায়, এখন মাঝে মাঝে আপনাদের এলাকায় এখন এই কথা বললে কষ্ট লাগে। যেভাবে ওয়াজের ভিতরে
28 মিনিট ওয়াজ করলে 36 মিনিট হলো খালি গজল। এটার পক্ষে আমিও না, কথা বুঝিনি। তবু মাঝে মাঝে দুইটা বলি কিসের জন্য? আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য। ওয়াজের মঞ্চে ওয়াজ করা এটা আমাদের জন্য লাভ হয়, কারণ ওয়াজ করতে গেলে গজল টজল গায়ে ফাঁকি দিয়ে ঘন্টা খালি ঘড়ি দেখবো যে ঘন্টা গেছে নাকি, এটা আপনাদের লাভ। আর আমার কথা আমি অটোমেটিক, কারণ বাংলাদেশ ডিজিটাল অল্প সময়ের মধ্যে অনেক ওয়াজ করে ফেলতে হবে। সুবহানাল্লাহ বলেন না করলে এই যে এইরকম এই যে ওটার দরকার নেই, ডাইরেক্ট না, যেটা বলেন ঠিক কিনা? এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পড়বে, নো দাইসেল, নিজেকে নিজে চিন্তা হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। অন্যরে চিনার সময় নেই, নিজেরাই তো চিনতে পারি নাই, যেটা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবে, ওলামা একরাম যখন চিনে ফেলবে, ইমাম মেহেদী বলবে আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ। বাংলাদেশের মানুষ কত বোকা, এত বোকার বোকা, সরল প্রাণ মানুষ। আসলে বোকা বললে ভুল হবে, আমার দেশের মানুষ সরল মানুষ। একটু মানুষের চোখে পানি পড়লে মায়া লেগে যায়, যেটা বলেন ঠিক কিনা? মায়া লেগে যায়। কিছুদিন আগে দেখলাম একটা ঘোড়ার মধ্যে, ওই ঘোড়ার লেডিস মার্কা ঘোড়া, দেখছেন না আপনারা? গায়ের মধ্যে তীর লাগাইছে, 2খান পাখা আছে, 4খান পাও আছে, উড়ে যাচ্ছে। পান নিচে লেখা আছে কি জানে? হাজা খলিফা। এখানে লেখা রয়েছে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সেই বুরাক রাসূলকে যিনি মিরাজ করেছিলেন, মিরাজের রাত্রে নবীকে নিয়েছিল। নাউজুবিল্লাহ বলা যাবে না? আমরা মৌলবীরা ধরে সুমো দিছি, আরবি দেখছি, কথা কই না কেন? কিতা দেখছি? এই কথা বলেন, কি দেখছি? সব আরবিতে সুমো দেওয়া যাবে? ওলামা একরাম কথা না কইলে ওরা কইব? আপনি কথা কইতে হইবে, জ্ঞানী মানুষগুলো কথা কইতে হইবে। লেখা রয়েছে কি হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজির ছিল এই বুরাক, নবীজি যখন মিরাজে গিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ এই। আমি আশ্চর্য হয়ে গেলাম, আরে আমার নবীরে মিরাজ দিব এরকম লেডিস মার্কা ঘোড়া দিয়া? আমার নবীকে 2 ভাগে বিনাশের অর্থাৎ একটা গেলেন নবীজি, একটা গেলেন বুরাকে গেলেন, ওখান থেকে গেলেন যখন ওই রাখলেন কোথায়, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন নবীজি গেলেন, তখন রব প্রাণী, গাদার চাইতে একটু বড়, খচ্চবের চাইতে একটু ছোট, এই প্রাণীগুলো এখন ওই মিরাজের তথ্য আলোচনায়ও জানে না, যাই না বলে ফেলেছে, লিখে ফেলেছে এটা সেই বুরাক নবীজি কারণ করেছে। কত বড় আমার নবীর নামে একটা তহমাত দিছে, আর আমাদের অনেকের ঘরে টানায় থুইছে এই ঘোড়াটা। কথা কয় না কেন? জাতিকে এই জন্যে আলেম থাকবে। নবীজি বলছে, ও আপনার বুখারী শরীফের হাদিস, একদল আলেম বাইর হবে, তারা নিজে মনে করে আমার নামাজ, কেন আমার নামাজ আর অন্য কারো নামাজ, আমার নামাজ অন্য কারোর নামাজ হচ্ছে না, আমার কোরআন আমি কোরআন পড়ি, আমারটাই ঠিক হচ্ছে আর কারোরটা ঠিক না। কথা বুঝে? নবীজি বলে গেছে, আমার কথা না। নবীজি বলছে ওই দলের মধ্যে কিছু আলেম আসবে, তারা নিজেরা যেটা বলবো ওটাই কারেক্ট, আর কোনোটা কারেক্ট না। কিছুদিন আগে আমাদের এক বক্তা, আমাদের ভিতরে আমার এক ফ্রেন্ড, উনি ওয়াজ করলেন যে পীরের বাড়ি কুরবানি করা ইব্রাহিম আলাইহিস সালামের গোপন সুন্নাত। তা আমরা তখন ধরলাম ওনাকে, হুজুরে কি বললেন? বলে এটা রায় দিতে হবে আপনাদের, রায় না দিলে আমার ইজ্জত থাকবে না। তখন ধরে ফেললো, এইটা ধরলো আপনাদের শাহ আলম সাহেব, মুফতি শাহ আলম সাহেব, এবং আপনার ওই আরেকজন, উনি লন্ডন থাকে, ওনার নামটা উনি আইনুল হুদা। আইনুল হুদা আমাকে ফোন দিল, ভাই আপনার এই বক্তা এই যে এতবার একটা কথা বললো যে ইব্রাহিম আলাইহিস সালামের গোপন সুন্নাত পাইলো কই? আমাদেরকে রাত্রি নিয়ে বসে কয়, হুজুর আমাদের ইজ্জত থাকে না, এখন আপনারা বলবেন আছে। এইটা কোন আছে? কিতাবের নাম আঙ্কারা। কথা বলছেন? এই যে মানুষকে বিভ্রান্তি করতেছেন, খিসারত আল্লাহর দরবারে একদিন দেওয়া লাগবে, যেটা বলেন ঠিক কিনা? অধিকাংশ আলেমদের জিহ্বা কাটা হবে আগুনের কাছি দিয়া। দেখেন কত বড় একটা ধোঁকা দিয়ে দিল যে ইব্রাহিম আলাইহিস সালামের গোপন সুন্নাত হলো পীরের বাড়ি কুরবানি। আবার পরে এসে বলছে এই কথার কাউল আমি না, এটা আমি বলি নাই, অথচ এক মুখে সকালে বলতেছে এটা বিকেলে বলতেছে একটা। নবীজি বলে গেছেন ওই কমের মানুষের, ওরা বলবে আমরা কোরআন যেটা পড়ি আমাদের ডাকার, আর কারোর কোরআন ওদের গলার নিচেই নামবে না, এই গলার নিচেই নামবে না, ওদের কোরআন উপরে থাকবে। ওদের চেহারা সুরত হবে ভালো, দেখতে শুনতে ভালো হবে, ওরা মসজিদ আঁকড়ে ধরবে, এরপরে ওরা মানে ওদের মনটা থাকবে এত দেখতে, ওদের ভাগ নিগ্র, আপনার ওই যে শিকারী যেমন ভাগ যেমন শিকার ধরার জন্য সবল পাতে, তার দিলে যেমন মায়া দয়া থাকে না, ওই সমস্ত আলেমের দিলে কোনো দয়া মায়া থাকবে না। ও মানুষকে বিভ্রান্তি এমন ভাবে করবে, মানুষকে আক্রমণ করবে, ওর দিলের ভিতরে কোনো মায়া বলতে মমতা বলতে বিরাজ করবে না। যেমন ধনুক, রাসূল বলছে ধনুক থেকে যেমন
তীর থেকে যেমন ধনুকটা ছুটে গেলে ফিরে আনা যায় না, ওই সমস্ত আলেমদের জবান থেকে যে কথাগুলো বাইর হবে ওরা শুধু বাইর করবে আর ফিরে আনা যাবে না, ওরা ওইটা বাইর করার জন্য চেষ্টা করবে। কথা বোঝেন নাই? ধোঁকাবাজ। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বললাম। তা যেটা বলতেছিলাম, হাজা খলিফাতুন ফিল আরদ, আমি এই জামানার খলিফা। তো উলামা ইকরাম বলবে, হুজুর আপনাকে তো চিনে ফেলেছি, এখন কোথায় যাবেন? আওয়াজটা কে করেছে? তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলে, হ্যাঁ আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন না মারহাবা। তখন প্রকাশ পাবে এজিদ মজুদ আসবে ওখান থেকে। ওই বাদশাহ জুলকারনাইন নাম, অনেক ইতিহাস অত বলতে যেতে পারবো না আমি, যেহেতু বোঝানোর জন্য, যেহেতু কিয়ামতের দিকে একটু যাচ্ছি, আমার শেষ জীবন হাসরের ময়দানের দিকে যাচ্ছি, এই জন্যই কথাগুলো বাইরে করে দিয়ে যাচ্ছি, কারণ আপনাদের জন্য গুরুত্ব কথা আপনাদের কাজে লাগবে। এজিদ মজুদকে আপনার ওই হযরত এই ডাকে হযরত জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন, ইনি রূপা দস্তা তামা দিয়ে একটা প্রাচীর বানাইছে, ভালো করে ঘিরে রাখছে, তার মধ্যে বন্দী করে রাখছে। এরা তখন ওই তাদের জবান দিয়ে বাইর হবে আলহামদুলিল্লাহ। যখন ইমাম মেহেদী প্রকাশ পাবে তখন ওদের জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে প্রাচীর ফেটে যাবে। যেমন শাহজালাল আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, গোরগোবিন্দ দালান নাচা শুরু করেছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। চারিপাশে প্রাচীরগুলো ভেঙে পড়ে গেল। আজানের কত ধ্বনি, কত আওয়াজ, মারহাবা বলেন না। আপনার ওই এজিদ মাজুতের জবান দিয়া আলহামদুলিল্লাহ বাইর হবে, প্রাচীর ভেঙে যাবে, দুনিয়ার পানিগুলো খেয়ে ফেলবে। দুনিয়ার মধ্যে যত মানুষ আক্রমণ করবে এই মানুষগুলোকে দৌড়ায় দেবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। মানুষ ইমাম মেহেদীকে দোয়া করেন, আল্লাহ পাক একটা প্রাণী পাঠাইবে, বিছে জাতি প্রাণী, বিছা, ওই যে বিছা ফুল আলাতা, এটা আসবে, মানুষের দেহের মধ্যে লাগবে, ক্যান্সার রোগ ধারণ হবে, মানুষগুলো মারা যাবে, এত পরিমাণ মানুষ মারা যাবে, মানুষের দুর্গন্ধে টিকতে পারবে না। তখন আবার যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, কার কাছে? ইমাম মেহেদীর কাছে। দৌড়াই যাবে, ইমাম মেহেদী গো আপনি আমাদের দয়া করেন। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, কাক জাতীয় একটা প্রাণী আসবে, কাক নয়, কাকের মতো অবিকল দেখতে, এইটা এসে গোস্তগুলো ঠুকায়, খালি গোস্ত খাওয়া প্রাণী, গোস্তগুলো খেয়ে ফেলবে, হাড্ডি পড়ে থাকবে। দৌড়াই যাবে ইমাম মেহেদীর কাছে, ইমাম মেহেদী গো দুর্গন্ধে আমরা টিকতে পারতেছি না। তখন আল্লাহ পাক 24 ঘন্টা একটা বৃষ্টি দিবে কিয়ামতের আগে, সকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত বিশাল একটা বৃষ্টি হবে, নদী নালা পদ্মা মেঘনা যমুনা সব পরিপূর্ণ ভরে যাবে। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে। কিছু তথ্য দিয়ে যায় আপনাদেরকে, এই তথ্যগুলো আমাদের প্রয়োজন, যে তথ্যগুলো আমাদের একান্ত কিয়ামতের তথ্য আমাদের জানতে হবে। আমাকে কিতাব ঘাটতে হয়েছে 100-র উপরে, আর আপনাদের একটা করে দিয়ে গেলে আপনাদের উপকার হলো, কিন্তু এত তার বলতে পার, বিস্তারিত বলতে গেলে 3-4 ঘন্টা লাগবে, এই জন্য অল্প কথা আমি বলে যাচ্ছি। ইমাম মেহেদীর আবির্ভাবের কথা বলতে গেলে সময়, অনেক সময়ের প্রয়োজন। তখন কি করবে? আবার কোনোদিন আল্লাহ ভরে যাবে, মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে, সব দুর্গন্ধ দূর হয়ে যাবে, দুনিয়ার মধ্যে ফসল ফলাবে, মানুষের শান্তি ফিরে আসবে, অভাবানাটন দূর হবে মানুষগুলো। ওই সময় হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের, ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাম জমিনের ভিতর নেমে আসবে। ঈসা আলাইহিস সালাম আসরের সময় আসবে, আসরের নামাজের ইমাম হবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম, আর ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে। জোরে বলেন মারহাবা। এখনো 4 জন নবী জীবিত আছে দুনিয়ায়, নাম জানেন? বলেন দিকে কে? 4 জন। কয়জন? একজনের নাম হলো, আপনাদের পাহাড়ের দায়িত্ব আছে কে? পাহাড়ের দায়িত্ব জানা আছে? আপনাদের শ্রীমঙ্গলে মৌলভীবাজার অনেক বড় বড় পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব আছে কে? একজন নবী, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। মারহাবা বলেন না। নাম কি? ইনি কিসের দায়িত্বে আছে? পাহাড়ের দায়িত্বে। শিখতে হবে, জানতে হবে, এত পাহাড় আপনাদের এলাকায়, এই জন্য এই পাহাড়গুলো কারে একজন দায়িত্ব না দিলে এমনি চালাচ্ছে। আল্লাহ একজনের দিয়ে দায়িত্ব দিয়েছে, তুই এগুলো দেখাশোনা করবি, এগুলো রক্ষণবেক্ষণের দায়িত্ব তুলে দিয়ে দিলাম। সব দায়িত্ব তো আমার মাওলার হাতে, কিন্তু এক একজনের সিস্টেম করে দিছে আল্লাহ, এক এক ফেরেশতার এক একটা কাজ, এক এক নবীদের এক একটা কাজ। ইনার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী জান্নাতের মধ্যে আছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মারহাবা বলেন না। ইদ্রিস আলাইহিস। আর একজন নবী যিনি পানির দায়িত্ব আছে, নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। নাম কি? আর একজন আমার নবীর উম্মত হয়ে আসবে, তার নামটা কি? ঈসা আলাইহিস সালাম। এটা জোরে বলেন না। যাক, মোটামুটি এই নামটা সবাই জানে, একটু আগেই তো কথা বলছি, ইভেন না কইলে কিন্তু আপনাদের পরে একটু অভিমান করতাম। নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। ইনি আমার নবীর উম্মত হবে। আসরের নামাজের ইমাম হবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম,
আর মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। মারহাবা বলেন না। মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ।